ক্যাপকার্টে যতগুলো সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট বা সাইন আপ না করার কারণে। আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট বা সাইন আপ কমপ্লিট করি, আমাদের যে সমস্যাগুলো ফেস করতে হবে না, নো ইন্টারনেট কানেকশন, ইফেক্টিভ প্রবলেম, ভিডিও এক্সপোর্ট প্রবলেম, আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট বা সাইন আপ কমপ্লিট করবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে একটি লাইক করে দিন। প্রথম আপনাকে এই ক্যাপকার্টটি ইনস্টল করতে হবে। অবশ্যই ক্যাপকার্টটি ওপেন করার পূর্বে আপনাকে এই ভিপিএনটি কানেক্ট করে নিতে হবে, সিঙ্গাপুর ভিপিএন। এটা কিভাবে কানেক্ট করেন আপনারা অবশ্যই জানেন। দেখুন ভিপিএনটা ওপেন করছি, ওপেন করার পরে দেখুন এইখানে একটা ক্লিক করে দিবেন কানেক্ট করার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন রেড কালার, এটা যখন গ্রিন কালার হয়ে যাবে ওই সময় কানেক্ট হয়ে যাবে। এখানে একটা ক্লিক করে দিয়েছি রেটে। দেখুন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, উপরে খেয়াল করলে বুঝতে পারবেন ভিপিএন লেখা আসছে। দেন তারপরে ক্যাপকার্টটি ওপেন করতেছি। ওপেন করার পর দেখুন আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন, এরোটাতে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন এইখানে যে মি আছে, মিতে একটা ক্লিক করে দিবেন। মিতে ক্লিক করার পর দেখুন এইখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ইমেইল। এখানে আপনাকে যে মেইল দিয়ে আপনাকে সাইন ইন করতে বলতেছে। আমরা যে মেইলগুলো সচরাচর ইউজ করি, এই মেইলগুলো দিয়ে যদি সাইন ইন করি আমাদের প্রবলেম ফেস করতে হবে। যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করব, তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে একটা ট্যাম্প মেইল নিয়ে সাইন ইন করব। দেখুন এইখানে অনেক ট্যাম্প মেইল আছে, আপনার প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন। ট্যাম্প মেইল লেখার পরে দেখুন এই যে ট্যাম্প মেইল আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন এইখানে মেইলটা আসবে, লোডিং হচ্ছে। দেখুন এই যে আমাকে মেইলটা দিয়ে দিয়েছে। দেখুন আমি কপিতে ক্লিক করলাম, মেইলটা আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। অবশ্যই আপনাকে এই মেইলটা কপি করে রাখতে হবে, প্রয়োজনে অনুযায়ী ব্যবহার করতে হবে। দেখুন মেইল তো পেয়েছি। এই দেখুন সাইন ইন করার জন্য এখানে একটা ক্লিক করে দিব। আপনি লক্ষ্য করুন এই নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে একটা ক্লিক করব। যে ট্যাম্প মেইলটা নিয়েছি এইখানে এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখুন এইখানে একটা ক্লিক করে দিব। যে ওয়েবসাইট থেকে মেইলটা নিয়েছি ওই ওয়েবসাইটে 6 ডিজিটের একটি কোড যাবে, ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি আমি। কোড আমাকে দিয়েছে, কপি করলাম। কপি করার দেন তারপর আমি আবার দেখুন ক্যাপকার্টে ঢুকতেছি। এইখানে দেখুন পেস্ট করে দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। দেখুন এইখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে, অবশ্যই একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমরা ট্যাম্প মেইল ইউজ করছি, যে কোনো একটি বার্থডে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন এইখানে সাইন আপ হচ্ছে না আমাদের। দেখুন এখানে সাইন আপ হচ্ছে না, আমাদের ক্যাপকার্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখান থেকে সাইন আপ করে নিতে হবে। ক্যাপকার্টের অফিসিয়াল সাইটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন। দেখুন আমি ওই সাইটটা ওপেন করতেছি। দেখুন ক্যাপকার্টের যে অফিসিয়াল সাইটটি আছে সেটা ওপেন করেছি, এইখানে একটা ক্লিক করে দিব। দেখুন ক্যাপকার্টের অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে এইখানে আসছি। যে ট্যাম্প মেইলটা ওইখানে প্রথমে ইউজ করেছি সেই মেইলটা আবার এইখানে কপি করে দিচ্ছি। এটা আমার নোটপ্যাডে সংরক্ষণ করা আছে। দেখেন এখন কন্টিনিউ একটা ক্লিক করতেছি। ওইখানে যে প্রথম পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ডটা এইখানে আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এইখানে সাইন আপ একটা ক্লিক করে দিচ্ছি। এইখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এইখানে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। প্রথম যে ট্যাম্প মেইলের সাইটটা থেকে আমি ভেরিফিকেশন কোড 6 ডিজিটের একটা কোড নিয়ে আসছি, আবার ওইখানে চলে যাচ্ছি। দেখুন ওই ওয়েবসাইটটাতে আবার চলে যাচ্ছি। দেখুন আমরা যারা মোবাইল ইউজ করি, মোবাইল অবশ্যই ডেস্কটপ বাসটপ করে নিতে হবে, না হয় আমাদের দুইটি ডিভাইস ইউজ করতে হবে। একটা ডিভাইস থেকে আমরা ট্যাম্প মেইলটি নিব, আর অবশ্যই আমাদের মোবাইলটি ডেস্কটপ ভার্সন করে নিতে হবে, না হয় আমাদের দুইটি ডিভাইস ইউজ করতে হবে। যেমন আমি দুইটি ডিভাইস ইউজ করে আপনাকে দেখাচ্ছি। দেখুন ট্যাম্প মেইলের কোডটি আমার ডেস্কটপে চলে যাব ওই গুগল ক্রমে। এইখানে আমি এই গুগল ক্রম আমি ওপেন করেছি। এই গুগল ক্রম দিয়ে আমি ওপেন করেছি ক্যাপকার্টের অফিসিয়াল লিঙ্ক, আমি ডেস্কটপ ভার্সন করিনি। দেখুন প্রথমত এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এইখানে আমি সেকেন্ড ডিভাইসে যে ট্যাম্প মেইলটা পেয়েছি সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কপি করে নিয়েছি। দেখুন এখন আমি এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেখুন এখানে সাইন আপ একটা ক্লিক করে দিচ্ছি। এইখানে বার্থডে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এইখানে আমি নেক্সট করে দিচ্ছি।
দেখুন কোডটা আমি পেয়েছি, ওই ডিভাইস থেকে কপি করে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কপি হয়ে গেছে। কোডটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি দেখা যাচ্ছে, দেখুন সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। দেখুন কোনো প্রবলেম ফেস করা ছাড়াই সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। পূর্বের প্রবলেমগুলা ফেস করতে হবে না। আপনি যদি সাইন আপ না করতে পারেন, ক্যাপকাটে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে, একটু কষ্ট করে সাইন আপ করে নেবেন, তাহলে আপনাকে ক্যাপকাটে কোনো প্রবলেম ফেস করতে হবে না। ইজিলি আপনি ক্যাপকাটটি ইউজ করতে পারবেন। যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করি, অবশ্যই আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়। বিকল্পভাবে সেই সমস্যার সমাধান করে ফেলেছি। আজকের মতো এখানে শেষ। পরবর্তী টিউটোরিয়ালে আপনাকে আমন্ত্রণ।